हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। तो आज के आमरा खूबी सहज पद्धतिते भेटकी माछेर काँटा रान्ना करे देखाबो। तो तार जोन्नो आमादेर भेटकी माछेर काँटा लागछे। तो देखे नाओ एगुलोके भालो करे पिस करे धुए नियेछि आमरा। एर मध्य एकटू नुन माखिए नेब, तारपरे दिए देबो एखाने हलुद गुঁড়ো और लंकार गुঁড়ো दिए दिलाम। এটাকে ভালো করে মিশিয়ে নেব, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাটা পুরো মাছের গায়ে গায়ে লেগে যায়। তো গ্যাসের মধ্যে আমরা কড়াটাকে বসিয়ে দিলাম, তো তেল দিয়ে দিলাম সরষের তেল। এবার ভালো করে তেল গরম হয়ে গেলে মাছের কাঁটাগুলো আস্তে আস্তে ফ্রাই করে নেব। তেলটা ভালো করে গরম হয়েছে। তো একদিকটা হয়ে এসছে, এবার একটু উল্টে নিলাম। ভালো করে আমরা ভাজবো যাতে কাঁচা না থেকে যায়। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব একটা প্লেটে। তো দেখুন মাছের কাঁটাগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এরকম ভাবেই ভাজতে হবে। তো এবার আমরা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লঙ্কা আর টমেটো দিয়ে দিচ্ছি। রেডি আমাদের পেস্ট, ভালো করে মিক্স হয়ে গেছে। এটাকে ঢেলে দেব। এবার একটা গ্যাসে কড়া বসাবো, তার মধ্যে একটু সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হতে দেব। গরম হয়ে গেছে তেল আমাদের। তো এর মধ্যে প্রথমে গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে দুটো তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি আর এলাচ দিয়ে দিলাম। ভালো করে এটাকে নেড়ে নেব। এর মধ্যে এবার এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না লাল হচ্ছে। এর মধ্যে এবার গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 2 থেকে 3টে। আপনারা চাইলে বেশিও অ্যাড করতে পারেন। তো আমাদের জলটা একটু মরে গিয়েছে, তো ভালো করে নেড়ে নিচ্ছি, একটু শুকনো শুকনো হয়ে যাবে। এর মধ্যে আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এখানে একটু বেশি আদা রসুন বাটা লাগবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে আদা রসুনের পেস্টটা পুরো ওই মশলার সাথে মিশে যায়। একটু জল দিয়ে দিয়ে নাড়িয়ে নেব। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু কালার হওয়ার জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন।
ভালো করে কষিয়ে নিতে হবে 10 থেকে 15 মিনিট ধরে। একটু একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। তো আমাদের মশলাটা কষানো হয়ে এসছে। এর মধ্যে আমরা মাছের কাঁটা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব যাতে কাঁটার গায়ে গায়ে মশলাগুলো লেগে যায়। এর মধ্যে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমরা এখানে সানরাইজের গরম মশলা ইউজ করছি, শাহি গরম মশলা, যাতে একটু গরম মশলার সেন্টটা হওয়ার জন্য। তো আমাদের ঝোলটা ফুটতে শুরু করেছে, এতে আমরা ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে আর ফুটতেও শুরু করে দিয়েছে। তো ফুটে গিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। আমরা এবার তুলে নেব এটাকে। তো রেডি হয়ে গেছে আমাদের ভেটকি মাছের কাঁটার ঝাল। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়।